আছে মর্নিং সোলটাকে, অর্থাৎ দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে দিনটা কেমন যায় বোঝা যায়। এখানে উপস্থিত ন্যাশনাল স্কাই প্রেসিডেন্ট এবং আরও সম্মানীয় গুরুজন যারা মঞ্চে রয়েছে এবং প্রশিক্ষক, আমি এই কথাটাই বলবো বিকজ আই এম দ্য টিচার, শিক্ষা সবসময় স্বাস্থ্যের সাথে জড়িত। কোনো বইয়ে উই নেভার সিন দ্যাট শিক্ষা স্বাস্থ্য কোনো জায়গায় লেখা স্বাস্থ্য শিক্ষা, অর্থাৎ আগে যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে শিক্ষার মর্যাদাটা আমরা যথেষ্টভাবে পাই। সেই কারণে আমি শিক্ষায় খুব ভালো, অথচ আমার স্বাস্থ্য দুর্বল। আমি একটা ভালো কাজ পেলেও সেখানে গিয়ে আমি আমার চাকরিটা করতে পারবো না, কারণ আমার স্বাস্থ্যটার জন্য আমাকে দুবেলা হাসপাতালে যেতে হবে। সেই জন্যে বর্তমান যা মডার্ন সিচুয়েশন এবং আমরা যে খাদ্য খাচ্ছি এখন বর্তমানে, তাতে করে আমার মনে হয় উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার হেলথ প্রথম, এবং আমাদের ইমিউন পাওয়ার সবচেয়ে বেশি বাড়াতে হবে। তার সাথে সাথে আমাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। আর এই যে যারা বাচ্চারা স্বাস্থ্য নিয়ে কসরত করছে, পরিশ্রম করছে, তাদেরকে আমি বলবো টিকিটা তোমরা এটা ধরে রাখো, এগিয়ে চলো, বড় হও। প্রত্যেকে চাই, আমি চাই প্রত্যেকে যারা শুরু করেছো তারা একদম প্রশিক্ষকের পরামর্শ নিয়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমার মনে হয় সেটাই হবে শ্রেয়। আর বিশেষ কিছু বললাম না, পরে নিশ্চয়ই কেউ বলবে। সবাইকে ধন্যবাদ। মানুষের জীবনে বড় হতে গেলে যেমন পড়াশোনাটাও প্রয়োজন, তার পাশাপাশি আমাদের শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে সঠিক থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে এই উদ্যোগটাকে যারা এগিয়ে নিয়ে চলছেন বিভিন্ন সংগঠন এবং আমাদের বিশ্বনাথবাবু, আপনাদের যারা প্রশিক্ষণ দিচ্ছেন এদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এগিয়ে চলুন এবং আপনাদের এই প্রতিষ্ঠানে আমার নতুন একজন সাধারণ মানুষের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে আমি কথা দিচ্ছি, আমি এগিয়ে আসবো। শুভ সকাল সকলকে। এরকম অনুষ্ঠানে আজ আমার জীবনের প্রথম এখানে আসা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় শিক্ষক মহাশয় যেটা বললেন, আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেগুলো অবশ্যই বীজ পান করছি বর্তমান সময়ে দাঁড়িয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে স্বাস্থ্যটাই বড় সম্পদ, এটা আমাদের সব থেকে আগে ভেবে নিতে হবে, বা এটাই বর্তমান সময় আমাদের একটা সবথেকে বড় বিষয়। পড়াশোনার পাশাপাশি বর্তমান সমাজে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন খেলাধুলা এবং শরীরচর্চার প্রয়োজন। ঠিক তেমনই আমাদের এই আলো ক্যারাটে স্পোর্টস একাডেমি এবং তার যে সঞ্চালক বা যিনি প্রতিষ্ঠাতা আমাদের বিশ্বনাথ সূত্রধর, তার জন্য একটা জোরে হাততালি হোক। আর যে আমাদের যে সকল ছোটো ছোটো বাচ্চারা, তাদের যে খেলাধুলার মান বা তাদের শরীরচর্চার দিক থেকে আমাদের বিশ্বনাথবাবু যেভাবে এগিয়ে এসেছে, আমি চাইব এই একাডেমির যদি আরও কিছু প্রয়োজন হয়, আমি সামান্য মানুষ হিসেবে যদি কিছু আমার দেওয়ার থাকে আমি সেটা দিতে যেন পারি, এটাই সকলের কাছে। সর্বশেষে আমরা যার বক্তব্য শুনে আমরা পরীক্ষা শুরু করবো, তিনি হচ্ছেন
ওখানে উপস্থিত সকল যারা স্টুডেন্ট আছে তাদেরকে যারা বড়রা সাথে আছে তারা কেমন করলাম আর আমাদের সিএসি আছে তো আমি দু একটা কথা বলবো স্যারকে দুটো কথা বলেছেন মেন হলো স্বাস্থ্য স্বাস্থ্য না থাকলে শিক্ষার কোনো ভ্যালু নেই এটা আমার প্রথমে বড় বড় মহৎ সাথে প্রথম কথা হলো আপনার কাছে যদি স্বাস্থ্য হয় স্বাস্থ্য মানে যে ফিটনেস না হয় না আসল কথা হলো আমাদের শরীরটা যেটা আছে সেটা ফিটনেসের জায়গায় নিয়ে যেতে হবে মানে স্বাস্থ্য থাকলে শুরু হবে না ফিটনেস সব থেকে জরুরি তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে যখন ফিটনেস থাকবে তখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে কনফিডেন্সটা কোন কাজে লাগে পড়াশোনা থেকে আরম্ভ করে চাকরি ব্যবসা আপনি যা করেন না কেন যে প্রফেশনে যান না কেন তার জন্য সবথেকে জরুরি হলো আপনার কনফিডেন্স সেটা কোথা থেকে আসবে ফিটনেস তাহলে ফিটনেস প্রথম কথা তারপরে আসবে কনফিডেন্স কনফিডেন্স যখন আসবে তখন আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টটা আমরা কিন্তু এখন বাচ্চারা শুধু বলি পড়ো আরও বেশি করে পড়াশোনা করো কিন্তু আসল আমরা জিনিসটা ভুলে যাচ্ছি সেটা হলো ফিটনেস তার থেকে আসবে কনফিডেন্স আসলে হবে ডেভেলপমেন্ট হলে তারপরে আসবে স্ট্যাটিস্টিক্স তো আমরা কি করি ফার্স্ট হলো ফিটনেস নেই কনফিডেন্সের অভাব ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি তাহলে স্ট্যাটিস্টিক্স আসবে কি করে আসল জিনিসটা একটু নেই তো সবথেকে জরুরি যেটা সেটা হলো স্বাস্থ্যকে সব থেকে আগে ঠিক রাখতে হবে কারণ স্বাস্থ্য না থাকলে কোনো কিছুর মর্যাদা নেই কোনো কিছুর মূল্য নেই যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন বোঝা যায় যে আমার শরীরটা কত জরুরি ছিল শরীরটাকে সেই সময় আমরা গুরুত্ব দিইনি তো সব থেকে জরুরি যেটা আজকাল প্রত্যেক সাইডই বললো যেটা খাবার আমাদের আছে পয়সা মানে যেখানে যে খাবারই খান সেটা প্রচণ্ড পরিমাণে বিষ তার মধ্যে আমাদের এক্সারসাইজটা আমরা করি এই জিনিসটা আমরা রাখি তাও আমাদের বিভিন্ন রকম সমস্যা শারীরিক সমস্যা যেগুলো সেগুলো 30% আমরা কমাতে পারি তো সেই জন্য আমাদের খেলাধুলাটা খুব জরুরি আজকাল বাচ্চারা মোবাইলের মধ্যে সব খেলা আজকে গ্রামে এত বড় বড় মাঠ রয়েছে সেই মাঠগুলো এখন অনেকটাই কমে এসছে যাই হোক তো মাঠে কিন্তু বাচ্চারা নিয়ে যায় না বাচ্চাদের মা বাবা শুধু পড়াশোনা আর তারপরে পড়াশোনা মাস্ট করতেই হবে সেটা তো জরুরি আছে কিন্তু মিনিমাম মোবাইলের মধ্যে খেলা চলে এসছে আপনারা বাচ্চাকে মোবাইলের মধ্যে না এনগেজ করে বিভিন্ন মাঠে নিয়ে যান খেলা যাই যে খেলা সেটা জরুরি আছে ক্যারাটে একটু অন্য মাত্রার খেলা সেটা হলো ক্যারাটে আমার মনে হয় না অন্য কোনো খেলা প্রত্যেক খেলাকে আমি সম্মান করি প্রত্যেক খেলায় জরুরি আছে সব খেলাতেই কনফিডেন্স বাড়ে ক্যারাটে একটু অন্য মাত্রা ক্যারাটের সাথে অনেকগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছে একটা হলো ফিটনেস পেয়ে যাচ্ছে একটা হলো আপনার সেলফ ডিফেন্স একটা যা পরিস্থিতি তাতে মেয়েদের যা রাস্তাঘাটে বেরোনোর যা সমস্যা সেক্ষেত্রে নিজেকে যদি আপনি তার আন্ডার দিয়ে পাঠান সে চাহে কোনো ড্রাইভার হোক যাকে দিয়ে পাঠান তার কাছে কোনো বিশ্বাসী জায়গা নেই আপনার নিজেকে যদি বন্ধুকেও পাঠান ওই ডিফেন্সের জন্য বা চাকরিকেও পাঠান সেগুলো দিতে পারবেন বন্ধুদের যদি যখন মারবে তখন একটা বন্ধুদের ভূমিকা দেবে ওটাই পারে যান্ত্রিক ব্যাপার কিন্তু হাত আর পা এটাকে যদি আপনি খুব সুন্দর করে তৈরি করতে পারেন আমার মনে হয় না যে বিপদের দিনে হাতটা কারণ যায় কিছু জানে না তাকেও যদি মারতে আসে তার হাতটা আগে এগিয়ে যাবে তো এটা একটা বড় হাত আর পাটাকে শুধু থাকার জন্য খাওয়ার জন্য তৈরি করে এটা ছোড়ার জন্য তৈরি করে সময় আসলে হাত পাটা মানে কাজে লাগানো যায় সেটা আমাদের জানতে হবে তো এটা কিন্তু আজকে শেখা নয় এটা পৃথিবীর প্রথম দিকের শিক্ষা এটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন 1800 বা 1900 নয় 1800 বা 1600 এরকম কিছু ভাবে শান্তিনিকেতন তিনিও কিন্তু শান্তিনিকেতনের ক্যারাটে জিনিসও নিয়ে এসেছিলেন জাপান তো সেই সময় মেয়েদের মধ্যে তিনি চেয়েছিলেন যে মেয়েরা আরও মানে আরও স্বাবলম্বী হোক তারা আরও স্ট্রংনেস হোক তারা যাতে নিজেকে সেভ করতে পারে করতে পারে কিন্তু সেই সময় সেইভাবে প্রচার দেখা যায় কিন্তু আজকে জেনারেশনে এসে একটা জিনিস খুব ভালো লাগে যেটা আজ থেকে 3 বছর 4 বছর এখন
100-এর মধ্যে 30% 20% মেয়েদের ইনভলভমেন্ট। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সমীক্ষাটাই 50% হয়ে পড়ে গেছে, মানে ছেলেদের তুলনায় বেশি চলে গেছে মেয়েরা। মানে এরকম একটা পরিস্থিতি চলে এসেছে, বেশি না গেলেও প্রায় প্যারালালে আছে, সমান আছে। মেয়েরা কিন্তু এখন মানে গ্যারান্টি আসছে। তার জন্য আমি মেয়েদেরকে যারা আছেন মায়ের মধ্যে তাদেরকে আমি সাইন করতে চাই এর অর্থে যে তারা এতটাই সচেতন হয়েছে যে নিজেদের মেয়েদেরকে এখন এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আর বিশেষ কিছু বলবো না, আপনারা ক্যারাটে ভালো করে করান, ভালো ট্রেনার আমাদের বিশ্বনাথ সেন্সি, সে মন দিয়ে করায়, তার মধ্যে অনেক ডিসিপ্লিন আছে। আমি যতটা বিশ্বনাথ সেন্সিকে জানি প্রচণ্ড ডিসিপ্লিন একজন সেন্সি, যার মধ্যে ডিসিপ্লিন মেনটেন করে, যার মধ্যে সব রকম এখন টিচারের মধ্যে যা যা হওয়া উচিত সেসব সকল কিছু তার মধ্যে আছে। এটা আমি মানে জানি আপনি ভালো করে। তো আপনারা একটা ভালো প্রশিক্ষণ পেয়েছেন, তার কাছে শিক্ষা দিন। শিক্ষা শুধু এই নয় যে ক্যারাটে শেখাবে, তার সাথে আরও অনেক রকম শিক্ষা আছে যেটা একজন সাইলেন্ট হবে, তো এখান থেকে 100% আছে। তুমি একজন ভালো শিক্ষা আশা করি আরও আমাদের ইন্ডিয়াতে আরও পরবর্তীতে আরও শুরু করবে। তো সেই জন্য ওনাকেও ধন্যবাদ, এখানে ধন্যবাদ। আমি আমার উনি হচ্ছে অফিসিয়াল দিকটা উনি দেখেন, অফিসিয়াল সেফটি যে ব্যাপারটা আছে খেলাটা দিকটা উনি দেখেন। আচ্ছা সেই শুরু করি, একটু স্ট্যান্ড আপ।